এজন্য সময়ের স্রোত পেরিয়ে ফিরে আসে এক চিরচেনা গ্রামীণ হাট। শতবর্ষী বটগাছের বিস্তৃত ছায়াতলে প্রাণ ফিরে পেয়েছে জনপদের সাপ্তাহিক হাট। চারদিকে নানান রকমের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, কোথাও টাটকা সবজি, আবার কোথাও গৃহস্থলের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। হাটের এক কোণে মাটিতে বসে নরসুন্দর ব্যস্ত হাতে কাচের সন্ধে যেন ফুটে উঠেছে গ্রামের সহজ সরল জীবন। আরেক পাশে বিশাল বটগাছের নিচে কামারের হাতুড়ি টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। আষাঢ়ের শুরু স্নিগ্ধ আবহে কাছের যমুনা যেন তার অফুরন্ত আশীর্বাদ নিয়ে হাজির হয়েছে হাটে। নদীর বুক থেকে ধরা আর নানান জাতের দেশে মাছ ভরে উঠেছে মাছের সারি। ক্রেতা বিক্রেতার কোলাহল, দর কষাকষি, প্রাণবন্ত সুর। এমন সুন্দর একটি অজপাড়া গ্রামের হাট নিয়ে সাজিয়েছে আজকের এই ভিডিওটি। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর কি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। এমন সুন্দর মায়াগারা গ্রাম, রাস্তাঘাট, প্রকৃতি দেখতে দেখতে চলেছে সেই পুরাতন পাঁচটিকুড়ি হাটে। বর্ষার প্রথম ছোঁয়ায় খালি মাঠে জেগে উঠেছে নতুন প্রাণী। সদ্য গজে ওঠা কোমল সবুজ ঘাসের জন্য প্রকৃতি বিছিয়ে দিয়েছে অনিত সবুজ গালিচা। সেই বিস্তীর্ণ মাঠ জুড়ে নিশ্চিন্তে বিচরণ করছে গরু ছাগলের পাল। তাদের শান্ত পদচারণায় গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য আরো গভীর হয়ে উঠেছে। মাঠের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন জিগা গাছ, সময়ের নীরব সাক্ষী হয়ে। তার শীতল ছায়া যেন রাখালের আশ্রয় আর প্রকৃতির এক অবিচ্ছেদ্য প্রতীক। চারদিকে মৃদু বাতাসে ধুলছে নবীন ঘাস। আষাঢ়ের সজল ঋতুতে মেঠোপথের ধারে দাঁড়িয়ে থাকা কাঁঠাল গাছগুলো যেন প্রকৃতির অপরন্ত প্রাচুর্যের প্রতি। পালা জুড়ে ঝুলে আছে অসংখ্য পাকা আধা পাকা কাঁঠাল, যেন সবুজ পাতার আড়ালে লুকে থাকা সোনালী সম্ভারের ভান্ডার। এদিকে বিস্তীর্ণ মাঠে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট এক শান্ত নিবাস। চারপাশে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা আর নানান ফলের গাছ যেন আপন স্নেহে ঘিরে রেখেছে ঘরে। উঠোনের ধারে সারি সারি কলা গাছ মৃদু বাতাসে ছোঁয়ায় তাদের প্রশস্ত পাতাগুলো ধীরে ধীরে দোল খাচ্ছে। এদিকে খেজুর গাছের দীর্ঘ ছায়া মারিয়ে কাঁচা পাকা পথ বেয়ে অবিরাম ছুটে চলছে হাটুরিয়াদের পদচারণা। কেউ পায়ে হেঁটে, ভ্যান গাড়িতে চেপে। গ্রামের সহজ সরল মানুষগুলোর পদচারণায় মুখর হয়ে উঠেছে গ্রামের কাঁচা পাকা রাস্তাগুলো। এভাবেই জীবিকাটা নিয়ে এগিয়ে চলছে গ্রামের প্রাণকেন্দ্র পাঁচটিকুড়ি হাটের দিকে। কোথাও দাদার হাত ধরে নাতির প্রথম হাটে যাওয়ার আনন্দ, কোথাও আবার সাপ্তাহিক বাজার শেষে হাট ফেরা মানুষের নীরব পদচারণায় মুখর হয়ে উঠেছে গ্রাম বাংলার চিরচেনা পথ। এমন সুন্দর মায়াগেরা গ্রাম পথঘাট পেরিয়ে চলে আসলাম বিশাল বটগাছের নিচে বসলা পাঁচটিকুড়ি হাটে। সুপ্রিয় ভিউয়ার্স, লাটে বাংলা চ্যানেলে বরাবরের মতো আমি লুৎফর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টাঙ্গাইল ঘাটাল উপজেলার লোকের পাঁচটিকুড়ি হাট। তো বন্ধুরা, এই হাটটি অত্যন্ত সুন্দর এবং গ্রামীণ পরিবেশের একটি হাট। সেই হাটটি আপনাদের কাজ আমি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করব। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন। আসুন উপভোগ করি লোকের পাড়া ইউনিয়নের অজপাড়া গ্রামের অসাধারণ গ্রামীণ হাটটি। হাট বসে প্রতি বুধবার। সকাল থেকে শুরু হওয়া হাটে চলে বিকেল পর্যন্ত। পুরাতন বটগাছের সুবিশাল ছায়াতলে প্রাণ ফিরে পেয়েছে মাছের বাজার। একপাশে উর্বর জমির টাকা সবজি রঙিন সমারোহ, অন্য পাশে নরসুন্দরের ঘুরির ছন্দে মুখরিত হাট। কোথাও কড়াই ভরা গরম তেলে ভাজা হচ্ছে মচমচে জিলাপি, কোথাও সোনালী পেঁয়াজুর সুগন্ধ ভাসছে বাতাসে। এদিকে শত বছরের পুরাতন গাছের নিচে শীতল ছায়ায় কামাররা কাজ করছে আপন মনে। কোথাও বাড়িতে পালন করা হাঁস মুরগি নিয়ে বসেছে গৃহস্থরা। শত ব্যস্ততার মাঝেও এই পুরনো হাট আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ঢেরগুলো
এগুলো নিয়ে আসা হয় বিশেষ করে চর থেকে, চরের যে বালি মাটি রয়েছে পলি মাটি, সেই পলি মাটি থেকে উৎপন্ন করা কৃষকের একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে নেওয়া এই ঢেঁড়সগুলি একেবারে বিষমুক্ত অর্গানিক এই ঢেঁড়সগুলি। তো শূন্য ভাইয়ের কাছ থেকে আসলে কেমন করে এগুলি আবাদ করেছে এবং কেমন দামে বিক্রি করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আসলে আজকে প্রচন্ড গরম, ঘেমে গেছেন, কথা বলতে একটু মন খারাপ লাগবে। তবু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আপনার যে ক্ষেত্রে ঢেঁড়সগুলো রয়েছে এগুলা কেমন দামে বিক্রি করছেন? এখন ওটা 20 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এগুলা কোথা থেকে সংগ্রহ করা আপনি কি নিজের ক্ষেত্রে নাকি? আমার নিজের চালের একবার বিষ মুক্ত একবার বিষ মুক্ত, কোনো ঝামেলা নাই। আজকে ওটা আনছি, আজকে বেচতেছি। বন্ধুরা আসলে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে যে সবজি মরিচগুলো নিয়ে এসেছে চাচা, এগুলো দেখেন একবারে উনি মিটার বোঝে না বা মিটারের মাপ বোঝে না, মিটারের মাপও করে না, এরা আসলে অরিজিনালি দাঁড়িপাল্লাতে মেপে থাকে। তো চাচা আপনি নিজের ক্ষেত্রে নাকি? ও কত করে বিক্রি করছেন কেজি? তো বন্ধুরা আসলে গ্রামের সহজ উত্তর, তারা দেখেন আসলে সব কিছুর মধ্যে আপনি সরলতা পেয়ে যাবেন। দেখেন স্টিলের ঢিসে করে নিয়ে এসেছে এই মরিচগুলো, আবার বিক্রি করছে দাঁড়িপাল্লা মেপে। বন্ধুরা আসলে হাটে অন্য জাতের বেগুন এসেছে, কিন্তু এই বেগুন ঝুনটা বেগুন, তাই না চাচা? ঝুনটা বেগুন, এটা কি আপনি নিজে আবাদ করছেন নাকি? এগুলো গাছ কেমন হয়? বড় গাছ হয় নাকি ছোট গাছ? কিন্তু বেগুন গুলা ছোট হয় না, ধরে মনে অনেক। আচ্ছা, কত টাকা কেজি বিক্রি করতেছেন? আজকে হস্তা 30 টাকা। এর কি সবসময় বেশি বেশি বিক্রি হয়ে থাকে বড় বেগুন থেকে না? এগুলো মনে ছোট মাছ ধরে টেস্ট লাগে না? কয়েকদিন বেচলাম 40 টাকা কেজি। ছোট মাছ দেখে অনেক টেস্ট লাগে নাকি? আচ্ছা, বাড়িটা কোথায়? এই 5 থেকে উত্তরপাড়া। পাইকারি দাম 110, দেশি তেল লাগবে, অরিজিনাল দেশি তেল লাগবে ডাইরেক্ট 110 ভাই, 250 টাকা মিলিয়ে দিই ভাই। তো বন্ধুরা হাটের মধ্যে আসলে মাটিতে বসে সরাসরি বড় বড় রুই কাতল বিক্রি হচ্ছে। আমি দাদা কাছে জিজ্ঞাবো আসলে এটা কোথা থেকে সংগ্রহ? ভাই এই রুই মাছটি আপনি কোথা থেকে এনেছেন? এটা নাটোরের মাছ। নাটোরের মাছ, কিন্তু বিলের মাছ। এটা কতটা কেজি চাচ্ছেন? এটা 400 টাকা কেজি চাচ্ছি। তো কেমন বলছে? বিক্রি করছি 350, 320 এরকম বিক্রি করছি। তা আসলে হাটে আমি দেখে অনেক অবাক হলাম যে অনেক বড় একটা হাট। কেমন বেচা কিনে হাটটিতে? আছে মোটামুটি। হাটটি যমুনা তীরবর্তী হওয়ায় এখানে যমুনা মাছ উঠবে, এটাই স্বাভাবিক। যমুনার কি মাছের ভাই? পিয়ালি মাছ কি বলে এটারে? পিয়ালি মাছ, বাসা মাছ, গোলসা মাছ, বাইলা মাছ, মানে যমুনার কায়গানা মাছ সবই আছে না? কাঠজাতি মাছের পাশাপাশি নদী ও পুকুরের মাছ, বিলের মাছ রয়েছে। দেখতে পাচ্ছেন। তো ভাই কেমন আছেন ভাই? একবার তাজা শিং মাছ দেখতে পাচ্ছি, এগুলা কত টাকা কেজি বিক্রি করছেন? 350 টাকা কেজি বিক্রি করতেছে। 250 টাকা। তার মানে এটা বিলের নয়, চাষে? সরি বন্ধুরা, এটা ভুল হয়েছে আমার, এটা আসলে বিলের নয়। আমি আগে শিং মাছ বলতে আমি বিলই মনে করতাম, কিন্তু আসলে এগুলো চাষও করা হয় এখন। আসলে এই গ্রামের হাটগুলোতে আপনি নানান রকম জিনিস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সিজনাল যে বিক্রি হয়েছে কিছু, তারা যে তালগুলো কেটে বিক্রি করছে আষাঢ়িয়া, তাই না ভাই? আষাঢ় মাসে আষাঢ়ে বিক্রি করছেন। এগুলো কোষগুলো কত টাকা করে বিক্রি করছেন? কত টাকা বীজ? 5 টাকা বেশি। 5 টাকা বীজ। আমি তো অন্য জায়গা থেকে 10 টাকা বীজ বিক্রি করে। আমি 5 টাকা। 5 টাকা বীজ। এ কোথা থেকে সংগ্রহ করেন ভাই তালগুলা? বিভিন্ন জায়গা থেকে। তো কেমন বেচা কিনা হয় ভাই? মোটামুটি ভালোই হয়। প্রতি বছর সিজনে করে থাকেন না? প্রতি বছরই করি। প্রিয় বন্ধুরা আসলে যেহেতু জ্যৈষ্ঠ মাস শেষ হলো, আষাঢ় মাস শুরু হলো, এখন প্রচণ্ড বৃষ্টি হবে। পরিস্থিতিতে সবাই সতর্ক হচ্ছে। যার যার ঘরে ছাতা রয়েছে, অনেক ছাতা টুটা ফাটা বা ভেঙে গেছে, সেগুলো ঠিক করার জন্য হাটের মধ্যে বসেছে এক ভাই। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসছেন ভাই আপনি? আমার বাড়ি ভাই বাহাদুরপুর। বাহাদুর? এই বাহাদুরপুর গ্রাম। বাহাদুর বুঝলাম। তো ভাই আপনার কাজ কি কাজ করেন আপনি? আমি তালা চারি শাড়ি, ছাতা শাড়ি। মানে এখন কি ছাতা সারা সিজন নাকি? সিজন। তো কেমন লাভ এই ছাতাটি? কত টাকা সারতেছেন আপনি? ছাতাটা সারতাছে 100 টাকা। 100 টাকা। কি সমস্যা হয়েছিল? দুটো শলা ভেঙে গেছে। শলা 100 টাকা নাকি? হ্যাঁ। তো কেমন কাজ চলতেছে আজকাল? টুকটাক ভাই। তাই না? ঠিক আছে। বৃষ্টি হলে বেশি হয়, বৃষ্টি না হলে হয় না। তাই না? ভাই কেমন আছেন?
ভালো আছেন। তো আসলে এই হাতের মধ্যে আটটি সবুজ বিশিষ্ট বা বড় বড় গাছের নিচে হাতে বসেছে, কিন্তু আপনার যে জায়গাটা সবচেয়ে ঠান্ডা একটি জায়গা। তো হ্যাঁ, অনেক আগে থেকে আপনি বসেন এই জায়গায়। তো আসলে ভাই খুব আমি অনেক হাটে গিয়েছি, তারা রোদের মধ্যে বসে কাজ করে, কিন্তু আজকে যে হাটে দেখলাম তারা অনেক আপনি অনেক বড় এবং ঠান্ডা জায়গা বসে কাজ করছেন। তো ভাই প্রতিটা কাজ থেকে কত করে নিচ্ছেন দাঁড় কাটিয়ে? 50 টাকা। কি কি কাজ করেন আপনারা? দা বড়ি, ছুরি, কুড়াল, সব কাজ করি। সব দিন কাজ করেন। তো কেমন কাজ কেমন হয়? কাজ কামে অল্প। এগুলো কি বেশি করে চরের মানুষ বেশি আছে না? না, এটা চর বেশি না তারা না? এই এলাকার মানুষ। তো কাজ কাম ভালোই হয় না ভাই? হ্যাঁ, ভালোই হয়। আচ্ছা, আপনার যে ওটার নাম কি ভাই, যারা ঘুরিয়ে বাতাসতে করেন? এটা হাওয়ার মেশিন। আমার মেশিন ওটা, মানে আগে তো আপনারা জাতাতে কাজ করতেন, জাতা। যাতা আগে দিতাম, এখন আর যাতা নাই? এই যাতা দিতাম। এখন জাতা নাই। আর যাতা নাই। এটা সুবিধা বেশি নাকি? এটা বেশি। কান লাগে না হাতে হাতে ঘুরান? এটা হাতে ঘুরাই, কাঠটা পাঠতে। দাম কত ভাই ওটা? এটা দাম 1400 টাকা। লাল পাই, হ্যাঁ? হ্যাঁ আর ভাগ 10 পাই আসছিল নাল পাই দুই পাই আসছিল, এটা দিয়ে 2 আনা নিচা করি, আর 5 পাই দিছিল একটা, নাল পাই দিছে একটা, ওইটা দিয়ে কেনা বানাইছি। আপনি কাজটা শিখছেন কার কাছে? আমার বড় ভাই গেছে। আমি বড় ভাই কাছে। আমার আব্বা কি করতো? আমার আব্বা অন্য ব্যবসা করতো, এই ব্যবসা করতো। আমি বড় ভাইয়ের কাছে আপনি কাজ শিখছেন? হ্যাঁ হ্যাঁ, না সেটা নগরে কাটছি আমরা। আর এখন তো 20 টাকা করে, 50 টাকা করে, 100 টাকাও দেয় অনেকে চুল কাটে সেভ করে। আগে অনেক সস্তা ছিল না? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছেন? কয়টা হাঁস নিয়ে আসছেন? 3টা। এগুলো কেমন দাম যাচ্ছেন? 1500। তো কেমন বলতেছে তোরা? এক চাষা আশ্চর্যজনক মুখ নিয়ে বসে আছে বাজারে। তিনি 2টি মোরগ নিয়ে এসেছে। তো শুনবো না মুখ থেকে আসলে মুরগির দাম কেমন চাচ্ছে এবং কত বলছে ব্যাপারীটা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছেন? আসলে আজকে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরম মাঝে আপনার মুখে হাসি দেখে আমার খুব ভালো লাগছে। তো আসলে যেহেতু আপনি একটি বট গাছের ছায়া বসে আছেন, ভালো লাগারই কথা। তো কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 1200। 1200 টাকা। এটা আপনি নিজে বাড়িতে পালন করা। তো কত হলে বিক্রি করবেন? 850 টাকা বলছি, আমি 900 টাকা বললাম। 900। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে খোলা তেল দেখতে পাচ্ছেন ভাই, আর উনি আসছে খোলা তেল নিতে। কথা বলি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো আসলে সব জায়গাতে এখন বোতল তেল খেয়ে থাকে মানুষ, তো আপনি খোলা তেল নিচ্ছেন কেন? এগুলো ভালো নাকি? আসলে আমরা বুঝি না বাঙালিরা, এগুলো অরিজিনাল ফ্রেশ তেল। এই সরষের তেলগুলা তারা নিজের ঘানিতে ভাঙিয়ে যখন বিক্রি করে, এর থেকে অরিজিনাল কিছু হতে পারে না, তাই না? আজকে কিনবা বাদাম খাবা, আর কি খাবা তুমি? টানা খাবো। হ্যাঁ, টানা। দাদা কিনে দেয় সব কিছু? দাদা কিপটামি করে না? যা চাও তাই দেয়? মাশাআল্লাহ। তুমি স্কুলে যাও? কোথায় পড়ো তুমি? ওয়ানে। ঠিক আছে, স্কুল যাবা? হ্যাঁ। কেমন দাম বিক্রি হচ্ছে জিলাপাগুলা? জিরাফ 160, বুলবুলি 120, তারপর আপনি আর কি রয়েছে, পেঁয়াজু রয়েছে, সিঙ্গার রয়েছে, এগুলো কেমন দাম বিক্রি পেঁয়াজ হচ্ছে? 160, সিঙ্গারা 5 টাকা পিস। 5 টাকা বিক্রি। সিঙ্গার কি বাড়িতে বানিয়ে নিয়ে আসছেন নাকি? বাড়ি থেকে বানাই এনে বাজি। কেমন বেচা কিনে হয় সব মিলে ভাই? ওই 12-14 হয়। 5-10,000 মাসে প্রতি হাটে আসেন না? কত বছর ধরে বয়সের অভিজ্ঞতা আপনার? আমার অভিজ্ঞতা বছরগুলো যেমন আমার বয়স যখন 10 বছর তখনকার থেকে আমি ব্যবসা করি। মানে আমরা আব্বার সাথে শুরু করছেন? আব্বা করেনি, আমি দিই। নিজেই করছেন? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি খুবই পরিশ্রমী লোক। তো আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, এটাই বাস্তব কথা। তো এখন তো আল্লাহর মধ্যে খুব ভালো আছেন? হ্যাঁ। না, ঘুরে ঘুরে বিক্রি করছে ব্রাশ। তো জানি না ব্রাশগুলো কেমন হবে। তো আসলে আমার কাছে ভালোই লাগছে দেখে। ব্রাশ, চিরুনি, আরও অন্যান্য জিনিস রয়েছে। ভাই আপনার কাছে কী কী ব্রাশ হয়েছে? কোন কোন ব্রাশ হয়েছে? মেটাডোরের স্মার্ট অরিজিনাল কেমন দামে বিক্রি করেন ভাই? 20 টাকা, 30 টাকা। 30 টাকা 30 টাকা। কেমন বেচা কিনে হয়? মোটামুটি ভালো। ভালো বেচা কিনে। তবে আপনার দোকানটা সাজিয়েছেন কিন্তু খুব সুন্দর করে। তো খুব সুন্দর করে দোকানে সাজিয়েছেন, দেখা যাচ্ছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন মনে হয় দোকানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে বড় ভাই।
তো প্রতি হাটে যান আপনি, মানে আপনি একমাত্র কাজই এইটা নাকি, অন্য দ্বিতীয় কোনো কাজ তো করেন না? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি দেখতে পাচ্ছি আপনি একবার মাটিতে বসে লবণ বিক্রি করতেছেন। তো আসলে কি খোলা লবণ এখনো চলে? গরু ছাগলের জন্য নেয়, মানুষ খায় না এগুলা? খায়। তো এই খোলা লবণ কেমন দামে বিক্রি করছেন? 20 টাকা কেজি। তার মানে প্যাকেট হলো 40 টাকা কেজি, 40 টাকা কেজি, আর এটা বেচছেন 20 টাকা কেজি। খুবই সস্তা এবং লবণ তো ভালো, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। সব মিলে খারাপ তো না, তাই না? কেমন বেচা কিনা হয়? মোটামুটি ভালোই না? বন্ধুরা, বাঙালি ভাত খেয়ে ভাত খাওয়া পরে পান খাবে হবে। তো আসলে এই হাটে প্রচুর পরিমাণে পানের প্রয়োজন রয়েছে। তো শুনবো ভাইয়ের কাছে কত টাকা বিড়া বিক্রি করছে। ভাই কেমন আছেন? পান বিক্রি করছেন নাকি? হ্যাঁ পান বিক্রি এই কত টাকা বিড়া বিক্রি করছেন? পান আছে 50 টাকা আছে, 60 টাকা আছে, 80 টাকা আছে। মানে 50-60 টাকা বিড়া পান? বিড়া তো কোনটা 50 টাকা, কোনটা 60 টাকা? এটা 50, হ্যাঁ। এটা 60, ওটা 80 টাকা। মানে এত সস্তা পান? হ্যাঁ পানের দাম সস্তা। কোথা থেকে আনেন ওগুলা? রাজশাহী। আসলে নটকন এখন আগে নটকনে পাওয়া গেল, এখন সারা বাংলাদেশে নটকনগুলা সরে হয়েছে, হাটে গঞ্জে পাওয়া যায়। ভাই কেমন দাম বিক্রি করছে নটকনগুলা? 20 টাকা। 20 টাকা কেজি। এর কি বাড়তি হয়েছে নাকি? পুরোপুরি বাড়তি হয়েছে না? বন্ধুরা, গ্রামের হাটগুলোতে আপনি একটি মিনি সুপার মার্কেট বলতে পারেন। এখানে দেখেন খুব ভালো মানের জুতা বিক্রি করছে ভাইয়েরা। বাজারে বসে সরাসরি বট গাছের নিচে বসে বিক্রি করছে জুতাগুলো। তো ভাই কেমন আছেন? কেমন বেচা কিনি হয়? এই দামে বেচা কিনি বেশি হয়েছে সবাই ঠিক আছে। আসলে বন্ধুরা, এই জিনিসগুলো আমরা 80 কিংবা 90 দশকে হাটে বরাবর দেখতাম, কিন্তু আসলে কোনো সচরাচর দেখা যায় না। কিন্তু এই গ্রামের হাটগুলো আসলে আপনি দেখতে পারবেন যে হাটের মধ্যে সকল কিছু পাওয়া যায়। তো বন্ধুরা, এই গ্রামের হাটগুলোতে আপনি নানান ধরনের ঘর গৃহস্থালির অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন, যেমন কুলা, ঝাড়ু, টুটকি, খাঁচা, সব ধরনের জিনিস রয়েছে এই গ্রামীণ হাটগুলোতে।